ফাঁদে পড়তে চাই গাইস। আমার কোনো রোস্টার পছন্দ না, ভালো লাগে তো দূরের কথা, আমি তো সামনেও দেখতে চাই না। আমার রোস্টার এই কথাটা মানে এই কথাটাও যদি কেউ বলে না আমি একদম রোস্ট ভিডিও বানাই, আমার হাট এখান থেকে। তো কোনো রোস্টারকে আমার ভালো লাগেই না, কখনো না, কোনো দিনও না। গাইস এক্ষুনি তোমরা যে চায়না প্রোডাক্টটাকে দেখলে, এ হচ্ছে চিল্লাই বেশি কিন্তু টেকে কম, মানে কিছু বুঝতে পারলে না তো পুরো ভিডিওটা দেখো, সব বুঝে যাবে। সো হ্যালো গাইস, আজকে প্রায় 1 মাস পরে তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। তো কি সবাই ভালো টালো আছো তো নাকি? সো চলো বেশি ভাট না বকে আজকে চায়না প্রোডাক্টকে নিয়ে মানে রাখি দেবনাথকে নিয়ে খেলা শুরু করা যাক। সো চলো আসো খেলবো, খেলা হবে। আমার কোনো রোস্টার পছন্দ না, তো কোনো রোস্টারকে আমার ভালো লাগেই না, কখনো না, কোনো দিনও না। ওর কোনো রোস্টার পছন্দ না, কিন্তু একসময় এই রোস্টাররাই ওকে গালাগালি দিয়ে 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 ওকে ঠেলে 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 ওকে নিয়ে রোস্ট ভিডিও বানিয়ে 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 ওকে এই লেভেলে তুলেছে। আর এখন যখন ওর চ্যানেলের সাবস্ক্রাইবার 1.7 মিলিয়ন হয়ে গেছে, তখন ওর কোনো রোস্টারই পছন্দ না। আজ থেকে 5 বছর আগের কথা, তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতে কাঁদতে আমার বালিশ ভিজে যেত, এত কান্না করেছি আমি। আহারে, ও কাঁদতো, ও এত কাঁদতো যে কাঁদতে কাঁদতে ওর বালিশ ভিজে যেত, ও ডিপ্রেশনে চলে গেছিল। ও এতটাই ডিপ্রেস হয়ে গেছিল, ও ডিপ্রেস এতটাই খতরনাক ছিল যে ও তখন সব রোস্টারদের ভিডিও বানিয়ে বানিয়ে হুমকি দিত, রোস্ট ভিডিও ডিলিট না করলে ও রোস্টারদের বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হবে। যারা যারা আমাকে নিয়ে ট্রোল করেছো তাদেরকে বলবো ভিডিওগুলো ডিলিট করে দাও। আই নো সবাই আমার এই ভিডিওটা দেখবে, সো প্লিজ ডিলিট করে দাও ভিডিওগুলো। আর আমি যদি কোনো ট্রোল দেখি আমাকে নিয়ে, সেই চ্যানেলের বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব। সো তুই এতটাই ডিপ্রেস হয়ে গেছিলি যে চোখে আইলাইনার লাগিয়ে, কপালে টিপ পরে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, তারপরে সাজুগুজু করে গলায় মুক্তোর মালা দিয়ে ভিডিও বানিয়ে তুই রোস্টারদের হুমকি দিচ্ছিস যে রোজ ভিডিও ডিলিট না করে দিলে তুই তাদের বিরুদ্ধে স্টেপ নিবি। তুই এতটাই ডিপ্রেস হয়ে গেছিলিস, তো তোর কাঁদতে কাঁদতে ওই আইলাইনার জল ভিজে চোখের থেকে গড়িয়ে গড়িয়ে মুখে এসে এরকম করে চেটে নিয়ে তারপরে কি আবার ভিডিও বানাতিস? এতটাই ডিপ্রেস হয়ে গেছিলিস তাই না? জোকস অ্যাপার্ট, তোমাদের জন্য সোশ্যাল মিডিয়াতে ইন্সপিরেশন কে? আমার মাই আমার ইন্সপিরেশন, তো আমার মাকে দেখেই আমার সমস্ত কিছু শেখা। সো গাইস তোমরাই কমেন্টে বলো যে আমি ঠিক বলছি না ভুল বলছি। ওর মাথা আছে বাট ওর ব্রেন নেই। এখানে ওকে কোশ্চেনটা কি করা হলো যে ওর সোশ্যাল মিডিয়ার ইন্সপিরেশন কে? ও কি বললো যে আমার মা। মানে ওর মা এগুলো কি মানে ছ্যাবলামি হচ্ছে? ওর মা কি তখনকার দিনে সোশ্যাল মিডিয়ায় ছিল? মানে সোশ্যাল মিডিয়া ইউটিউবে ভিডিও বানাতো? ওর মার সময় সোশ্যাল মিডিয়া ছিল? আবার এখন যদি আমরা রোজ ভিডিও বানাই তখন বলবে বাবা মা তুলে গালাগালি দেয়। মানে ওর মাটা কে টেনে আনলো? আমরা আনলাম নাকি ও নিজেই আনলো? তোমরাই বলো গাইস। আর ইউ কমেডি মি? আমি এখন বুঝে গেছি রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি দেয়। হ্যাঁ, এতক্ষণ তো আমি তোর বাবা মাকে বললাম না কথাগুলো। তোর বাবা মাকে গালাগালি করলাম, কথাগুলো তো তোকে বললাম না, বললাম তো তোর বাবা মাকে। এর জন্যই বলেছি যে তোর মাথা আছে বাট ব্রেন নেই। এখন আমার পপি কিচেনের ভিডিওটা একটু বোরিং লাগে, পয়েন্ট অফ ভিউতে সবাইকে আপডেট হওয়া প্রয়োজন না। ওর পপি কিচেনের ভিডিও বোরিং লাগে, তা বলছি লোককে হেট করার আগে বা লোককে বাজে কথা বলার আগে নিজের ভিডিওগুলো তো একবার দেখে নিতে পারিস, তারপরে বলতে পারিস। অ্যাটলিস্ট তোর থেকে তো অনেক ভালো ভিডিও বানায় পপি কিচেন। বাত তো সহি ভয় পাইয়া গেছি গাইস, মনে হলো কোনো শেওড়া গেছের ফেস নিয়ে ডান্স করতেছে। তাহলে তুই কি দেখলাম রে ভাই, আবার নাকি ওর পপি কিচেনের ভিডিও বোরিং লাগে। তা বলছি তুই কি ভিডিও বানাতিস রে? এগুলো কোনো কন্টেন্ট হলো? আগে নিজেকে নিজে আপডেট কর, তারপরে লোকের চ্যানেলে গিয়ে বলবি তাদেরকে আপডেট হতে। ঠিক আছে মামুনি? এই জন্যই তো বলি তোর মাথা আছে বাট ব্রেন নেই। চলো বিয়ে করতে চাই বঙ্গাইকে। ও বিয়ে করতে চায় বঙ্গাইকে, কিন্তু ওর আমার কোনো রোস্টার পছন্দ না। ডেট করতে চাই সিনেবাবকে। ও ডেট করতে যায় সিনেবাবকে, কিন্তু ওর আমার কোনো রোস্টার পছন্দ না। নাম বলো। বঙ্গাই। আমি অ্যামেজিং রিং এর রিয়ের ভিডিও দেখেছিলাম। বঙ্গাই আর অ্যামেজিং রিয়ের ভিডিও ওর ভালো লাগে,
কিন্তু ওর আমার কোনো রোস্টার পছন্দ না। তো গাইজ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কতটা দোগলাবাজ মেয়ে ছেলে। এখন একটা কথা বলবে, পরক্ষণে আর একটা কথা বলবে, গিরগিটির থেকেও তেজ রং পাল্টায়। এই জন্যই তো আমি বলি তোর মাথা আছে বাট ব্রেন নেই। কোনো রোস্টারকে আমার ভালো লাগেই না, কখনো না, কোনো দিনও না। দেখ তোর কোনো রোস্টারকে পছন্দ নাই হতে পারে, বাট আমার কিন্তু তোকে রোস্ট করতে অনেক ভালো লাগছে, কারণ চায়নার প্রোডাক্ট ভেজাল হলেও লোকে কিন্তু ইউজ করতে ভালোবাসে। আর তুই তো পুরো পিওর চায়না, আমি কিন্তু শুধু ইউজ করার কথা বলেছি। নাম বলো। গঙ্গাই, আমি অ্যামেজিং রিয়ের ভিডিও দেখেছিলাম মাঝে, খুব ভালো। দেখলি একটু আগেই বললাম তুই তো গিরগিটির থেকেও তেজ রং পাল্টাস রে। একটু আগেই বললি তোর কোনো রোস্টার পছন্দই না, কোনো দিনও না, কিন্তু এখন আবার বলছিস তোর বঙ্গার আর অ্যামেজিং রিয়ের ভিডিও ভালো লাগে। কেন, ওরা কি মুজরা ভিডিও বানায়? কেন রে, ওরা কি বড় রোস্টার বলে ওদের ভিডিও তোর ভালো লাগে, আর আমরা ছোট রোস্টার বলে আমাদের ভিডিও বা আমাদের তোর ভালো লাগে না, তাই না? এই জন্যই তো বলি তোর মাথা আছে বাট মাথার মধ্যে ব্রেন নেই। আমার কোনো রোস্টার পছন্দ না। রোস্টারদের তোর ভালো লাগবে কেন? রোস্টারদের মধ্যে যে ট্যালেন্ট আছে সেই লেভেলে তুই কোনোদিনই পৌঁছাতে পারবি না, কারণ তোর মধ্যে তো ছাপরি কন্টেন্ট বানায় না রোস্টাররা, সেই জন্য তো তোর রোস্টারদের ভালো লাগে না। আর তাই তো বলি তোর মাথা আছে কিন্তু মাথার মধ্যে ব্রেন নেই। সুমি শব্দবাড়ি সুমি। হ্যাঁ সুমি। দেখেছিস, এই জন্যই তোকে আমি বলেছিলাম যে তুই ছাপরি, কারণ তুই ছাপরি বলি তোর ছাপরিকেই ভালো লাগে। সুমি শ্রাদ্ধবাড়ির ব্লগার, ছাপরি। যদি বলো যে কমেডিয়ানকে, তো বলবো গঙ্গাই, আমার খুব ভালো লাগে ওনার কমেডি। না মানে বঙ্গাই কবে থেকে কমেডিয়ান হলো? লে হালুয়া। এ তো মাথা গিলু ব্রেন সবই গেছে। সরি, আমাকে ক্ষমা করবে প্লিজ। আর বেশিক্ষণ এর ভিডিও যদি আমি দেখি আর এখানে রোস্ট করতে থেকে আমার কান পেটে রক্ত বেরিয়ে আসবে। গাইস আমাকে ক্ষমা করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।